প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে আজকে বানাবো পেঁয়াজ কলি আর কই মাছের তরকারি। তোমরা কেমন আছো? হয়তো সবাই ভালো সুস্থ আছো। মাছগুলি ভালো মতন কেটে ধুয়ে রাখলাম। ধোয়ার পরে লবণ, হলদি, আর অল্প মরিচের গুঁড়া দিয়া দিলাম। দিয়া ভালো কইরা লাড়াইয়া মাইখা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম। একে একে মাছগুলি সব ভেজে নেব। তেলটা ভালো মতন গরম না হলে মাছ লাগিয়া যাব কড়াইতে। তো মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়া ভাজা লইলাম। মাছগুলি ভাজি হইয়া এক পিঠ করে ভালো করে ভাজা লইলাম। ভালো মতন ভাজি হওয়ার পরে ভালো মতন ভাজি হওয়ার পরে মাছটা একটা বাটিতে নিয়ে নিলাম। মাছগুলি লইয়া মাছগুলি সব ভাজি করার পরে ভালো করে আবার তেলে বাকি মাছগুলি দিয়ে দিলাম। বাকি মাছ দিয়ে মাছগুলি এক পিঠ উল্টানো হলে আরেক পিঠ উল্টিয়ে দিলাম। দিয়া লাইড়া দিলাম। লাড়ার পরে মাছগুলি উঠাইয়া লইলাম। উঠাইয়া এই তেলেই কিছু দিতে লাগবে না, এই পেঁয়াজ কলিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে ভালো করে লাইড়া দিলাম। লাড়ার পরে এতে পেঁয়াজ কলি দিয়ে মাছ খাওয়ার টেস্টে আলাদা। পেঁয়াজ কলিগুলি দেওয়ার পরে ভালো করে লাড়ার পরে অল্প আন্দাজ মতন লবণ, আন্দাজ মতন হলদি আর শুকনা কাঁচামরিচ বাইটটা রেখেছিলাম, এগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাইড়া দিলাম। লাড়ার পরে এতে টমেটো কাটটা রাখছিলাম, টমেটোগুলিও দিয়ে দিলাম। দিয়া ভালো কইরা লাইড়া দিমু। লাড়ার পরে টমেটোর কিন্তু গুটি ফালাইবা না, গুটি শুদ্ধই টমেটো দিয়া দিবা। দেওয়ার পরে অল্প টাইম ভালো করে সাতলাইয়া নিবা। সাতলানোর পর অল্প টাইম ভালো মতো সাতলানোর পরে
ভালো মতন লাড়াইয়া তারপরে টমেটোগুলি সেনে দিয়ে ভালো করে লাইড়া দিবা, নাহলে টমেটো কাঁচা থাকবো। তারপরে অল্প জল দিয়া দিলাম। জল দেওয়ার পরে ভালো করে লাইড়া দিলাম। লালার পরে মাছগুলি ভাজা রাখছিলাম যে এগুলি দিয়া দিব, দিয়া ভালো করে লাইড়া দিব। লাড়ার পরে মাছগুলি একে একে একটা একটা করে লাইড়া ভালো মতন জলে ডুবাইয়া দিলাম। ডুবানোর পরে অল্প সাতলানো হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ কলি আর কই মাছের টমেটোর তরকারি। এরকম তরকারি কে কে খাইতে ভালোবাসো, এইভাবে বানিয়ে খাইও, ভালো লাগবে। এক তরকারি দিয়ে এক থাল ভাত খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।